হ্যাঁ মেলাটি মানুষ মরে গেছে। মেলাটি মানুষ মরছে। ওই ডিঙের কাছে গেছে। ও ডিঙ্গের কাছে যাই। ডিঙে ওটা ভালো না। আচ্ছা ডিঙ্গে ভালো না ওইটা। আর পানি পানি এখানে পানি শুকায় না কখনো। না এরকম কিন্তু মেলা মাছ। এই যে উঁচু ঢিপির মতো দেখতে পাচ্ছেন উপরে কাশবন, এইটা হচ্ছে মূলত একটা ডিঙা। ভারতবর্ষের হিন্দু ধর্মের অতি পরিচিত কাব্য মনসামঙ্গল কাব্যের প্রভাবশালী বণিক ছিলেন চাঁদ সওদাগর ও বেহুলা লক্ষীন্দর। সেই চাঁদ সওদাগর এবং বেহুলা লক্ষীন্দরের কিছু গল্প কথা এই কালিদাহ সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। লোকমুখে বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। আজকে আপনাদের জানাবো সেই কথা, সেই কাহিনী। মনসামঙ্গল কাব্যের অতি পরিচিত চরিত্র প্রাচীন ভারতবর্ষের প্রভাবশালী বণিক চাঁদ সওদাগর ও বেহুলা লক্ষীন্দরের স্মৃতি বিজড়িত স্থান এই কালিদাহ সাগর। হিন্দু ধর্মের লোককথা অনুযায়ী যখন বণিক চাঁদ সওদাগর সফল বাণিজ্যের পর ধন সম্পদের জাহাজ পূর্ণ করে গৃহে প্রত্যাবর্তন করছিলেন, তখনই দেবী মনসা প্রচণ্ড ঝড় তুলে তার বাণিজ্য তরী অর্থাৎ নৌকা শেরপুর শহরের অদূরে গর্জরি পাড় অন্তর্গত এই কালিদাহ সাগরে ডুবিয়ে দেন। প্রথমে কাশবন বেষ্টিত যে মাটির স্থানটি দেখেছিলেন সেটা মূলত ডিঙা। ডিঙা ধ্বংসের স্থানটি ভূমির উচ্চতা থেকে কয়েক ফুট উঁচুতে অবস্থান করে। বন্যার সময় যখন জলাশয় পানিতে পূর্ণ হয়ে যায়, তখনও ডিঙা সেই স্থানটুকু পানির কয়েক ফুট উপরেই থেকে যায়, কখনো সেটা তলায় না। সাগরের আশেপাশের লোকজন এখনও চাঁদ সওদাগরের ডিঙার রহস্য উন্মোচন করতে পারেনি। এই কালিদাহ সাগরে যে চাঁদ সওদাগর ও বেহুলা লক্ষীন্দরের কথা জড়িত, সত্যিকার অর্থে মনসামঙ্গল কাব্যে কিন্তু তার উল্লেখ নেই। বেহুলা লক্ষীন্দরের ডিঙা মূলত মহাস্থানগড়ে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শুষ্ক মৌসুমে এখানে হিন্দু সম্প্রদায়ের উৎসব বেরুনি স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। ধারণা করা হয় যে পাপ মোচনের জন্য হিন্দু ধর্মের লোকেরা এই স্নান উৎসবে অংশ নেয়, কিন্তু বর্তমানে এই সাগর শুকিয়ে যাওয়ায় জৌলুস কমে গেছে। এই সেই কালিদাহ গাং বা কালিদাহ সাগর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই সাগরটি এক রাতেই তৈরি হয়েছিল। এই সেই কালিদাহ সাগর। এখানে বর্ষা মৌসুমে পানি আরও ধীরে ধীরে পানি আপনার কানায় কানায় পূর্ণ হয়ে যায় এই সীমানা দিয়ে। আর শুষ্ক মৌসুমে পানি একদম শুকিয়ে যায়। আর এখান থেকেও দেখা যাচ্ছে ওই ডিঙ্গা আকৃতির যে ছনের ইটা মাটির উঁচু স্থান, এখান থেকে দেখা যাচ্ছে হালকা। এই হচ্ছে কালিদাহ সাগর এবং সাগরের পাশের তীরবর্তী যে গ্রামগুলো এবং বাড়িঘরগুলো। ভাই এদিকে আসেন একটু। আপনি কি আপনি কি এলাকার নাকি? হ্যাঁ এই এলাকার। আচ্ছা, এই যে দেখতে পেলাম এই যে কালিদাহ গাং বা কালিদাহ, এই সম্পর্কে আপনি কিছু জানেন? বা আপনার বয়স তো ওই রকম না, তারপরেও আপনার বাপ দাদার কাছ থেকে বা দাদাদের কাছ থেকে যদি কিছু শুনে থাকেন এই বিষয়ে কিছু জানেন কিনা? আমি জন্ম থেকেই শুনতেছি কালিদাহ সাগর এক রাতে হয়েছে, ডিঙ্গে এটা অনেক কিছু ভালো, কিন্তু মানুষ যে কোনো একটা আশা করে আসলে এখানে আসলে আশা পূরণ হয়, যে কোনো মানসিন করলে এটা আল্লাহ পাক পূরণ করে। এই জন্যই মানুষ সবাই। এই কালিদাহ সাগরটা হ্যাঁ কিভাবে তৈরি হয়েছে আপনি মনে করেন? এটা এক রাতে
কিভাবে হয়ে তৈরি হয়েছে? গেছে। এক রাতে বলতে কারা তৈরি করছে বলে মনে করেন আপনি? এটা আল্লাহ পাকের ইচ্ছা, এটা আচ্ছা। আমি সঠিক আমি বলতে পারবো না। হ্যাঁ, আর এইখান থেকে যে আগে থালা বাসন দিত, এই কথা কি সত্য কিনা? হ্যাঁ, আগে লোকজন যদি যাই যে পথ করতো, অনেক কিছু চাইতো দিত, কিন্তু কে জানি কোন দিন কি মেন রাখে দিছিল, এরপরে থেকে আর কিছু দেয় না। আচ্ছা। আর এখানে মাছ টাছ ওই রকম করে বা মারে না, বা আপনারা ওই যে যে আমরা ডিঙ্গা দেখলাম, হ্যাঁ, ওই ডিঙ্গা সম্পর্কে কিছু বলেন। এই ডিঙ্গা কি কখনো তলায় না, আপনারা সচক্ষে দেখছেন? আমরা অনেক সময় হ্যাঁ। বর্ষাকালে আসছি, হুম ওইটা ভাসামানের উপরেই দেখছি। হুম। আবার শুকনা সময় আসছি, ওইটা আপনার ওই অবস্থায় পাইছি, ওই অবস্থায় পাইছেন, যে অবস্থায় দেখতেছেন ওই অবস্থায় ওই পাইছেন। অবস্থায় পাইছি। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনারও ধন্যবাদ। তো শুনলেন এই কালিদা সাগর সম্পর্কে এলাকাবাসীর বক্তব্য। এগুলো হচ্ছে কালিদা সাগর বা কালিদা দোহ যে আছে তার একদম তীরের এলাকা, বসতি, ঘরবাড়ি লোকজনের। দেখুন কালিদা সাগর যখন খনন করা হয়, তখন এই কালিদা সাগরের দুই পাশের মাটি এইরকম সাগরের মাটি দুই পাশে ফেলা হয়। তো এই ফেলে এইগুলা উঁচু হয়ে গেছে একদম। তো এই উঁচু স্থানগুলোর উপরেই অনেকে বসত বাড়ি করেছে। এই যে এখানে একটা খালি জায়গা আছে, এখান থেকেও সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে কালিদা সাগরের, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর একটা দৃশ্য। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজনই আসে কালিদা সাগরে বেড়াতে। এখানে জাল, এই জাল কি মাছ ধরা হবে এই সাগরে এই জাল দিয়ে নাকি? এই মাছ কই ধরবেন এলে ইন্তি? হ্যাঁ হ্যাঁ, এখানে যা। কালিদা সাগরের তীরবর্তী লোকজনের জনজীবন এখনো উঁচু হয়ে আছে, তবে একসময় এই জায়গাগুলো আরো উঁচু ছিল, আরো গাছপালা বিস্তীর্ণ ছিল। ধীরে ধীরে লোকজন এখানে বসতি স্থাপন করে। এটি হচ্ছে তীর, কালিদা সাগরের একদম তীর। কি রে? এই তুমি কি এই সাগর গোসল করো? কিছু হয় না, ভয় পাও না? হ্যাঁ, মাছ ধরো এই সাগর থেকে? হাতায় বাইরে হাতে হাতে মাছ ধরো, জাল দিয়ে মাছ ধরো না? তোমাদের বাড়ি কোনটা এখানে? ও ওইদিকে? তাহলে তুমি এখানে গোসল করতে ভয় পাও না? ইলো বসেন ও ইলো ওইদিকে গোসল করো, সাগরের মধ্যেই তো গোসল করো নাকি? তোমরা কি খেলতেছ? খেলো আমরা গুলো করতে পারি গুল্লা শুট খেলতেছ? না, খেলো। শৈশবের গ্রাম্য ছেলেগুলো তাদের শৈশবের, আসলে শৈশবে সবাই এরকম খেলাধুলা করেছে। দেখুন গোল্লা ছোট খেলছে তারা, গ্রামের ছেলেগুলো। সবারই এরকম শৈশবের স্মৃতি বিজড়িত স্মৃতিকথা রয়েছে সবার অন্তরে। অনেক সুন্দর পানি, তো এরকম পানি থাকে না কখনো, যদিও শুষ্ক মৌসুমে এগুলো শুকিয়ে যায়। তো একটু বর্ষা, এখন বর্ষা, পুরোপুরি বর্ষা এখনো আসেনি, যখন আসবে তখন এই যে এই পর্যন্ত পানি আসবে। হ্যাঁ, এই পর্যন্ত পানি আসবে। তো এই হচ্ছে কালিদা সাগর, দেখে নিন। এই হচ্ছে কালিদা সাগর, বিস্তীর্ণ এলাকা। সম্পর্কে একদম নতুন প্রজন্ম, এই প্রজন্ম যারা এখনো বয়স 8 হয়নি, তাদের মুখ থেকে শুনি এই কালিদা সাগর সম্পর্কে কিছু কথা। আসলে তো বলো, এই কালিদা সাগর সম্পর্কে বলো।
এই কি জানো এই সম্পর্কে, কালিদাস সাগর সম্পর্কে? ইনো হ্যাঁ, মেলাটি মানুষ মরে গেছে, মেলার মানুষ মরছে। ওই ডিঙের কাছে গেছে মরে গেছে। ও, ডিঙ্গের কাছে ওই যাই। ডিঙে ওটা ভালো না। আচ্ছা, ডিঙ্গে ভালো না ওইটা। আর পানি পানি এখানে পানি শুকায় না কখনো? না এটা হলো কিন্তু হুম, হুম। মেলা মাস মেলা, হ্যাঁ মেলা হইলে আছে না, হ্যাঁ ওই মেলা হবে না, হ্যাঁ। ওই মেলার দিনে এই পানিটা হবে এই পানি জোর তো করতে আমি এই পানি মেলা খানি হবে। ও, মেলার সময় শুকাবো না। কাছ থেকে কালিদাস সাগরের কথা। এই যে দেখুন সবাই গুল্লা ছুট খেলতেছিল, তারাও ছুটে এসেছে এইখানে। হ্যাঁ, সবাই হাই বলো। হ্যাঁ, সবাই এই কালিদাস সাগরের পারে, সবার বাড়ি এদিকেই, সবাই এখানেই থাকে, মাঠে খেলাধুলা করছে। তো কালিদাস সাগরের পাড় থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রানা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।